হাই, গুড মর্নিং গাইজ। আমি ঈশিতা আবার একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজ আমি যাচ্ছি কলকাতার বুকে জীবন্ত কালীবাড়ি, সেটা হচ্ছে শ্যামাসুন্দরী কালীবাড়ি, যেটা শিয়ালদা থেকে নেমে মানিকতলাগামী যে কোনো বাসে উঠে যেটা হোমিওপ্যাথি কলেজ আছে তার সামনে নামলেই আর তার থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে শ্রী শ্যামাসুন্দরী কালী মায়ের বাড়ি। তো সেখানেই যাচ্ছি, তো সেই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করব। হোমিওপ্যাথি কলেজের সামনে নেমেছি বাস থেকে। এই হচ্ছে হোমিওপ্যাথি কলেজ। এটা হচ্ছে বৈষ্ণো মাতা মন্দির, আর ঠিক এই গলিতেই হচ্ছে শ্রী শ্যামাসুন্দরী কালীবাড়ি। এখান থেকে আমি পুজোর সামগ্রী নিয়ে নিলাম। হ্যাঁ, চাল কলা সব কিছু, ফুলমালা এখানে সব পাওয়া যায় মা। আমি একটু যাই তারপর। এটা হচ্ছে শিব মন্দির। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভোগের লাইনে দাঁড়িয়ে আছি।
ইতিহাস আছে, সেটা হচ্ছে এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত তিনি একদিন বাজারে যান। সেখানে তিনি কালী রূপে সেজে থাকা একটা বালিকার সঙ্গে দেখা হয় এবং সেই বালিকা পুরোহিত মশাইয়ের থেকে একটা টাকা চান চাল কলা কিনে খাওয়ার জন্য। কিন্তু পুরোহিত মহাশয় তাকে বলেন যে কাজ করে খেতে হয়। আর তখন বালিকাটি বলেন যে কাজ করতে পারলে কি আর তোর কাছে চাইতাম, এই বলে পুরোহিত মশাই চলে যায়। এবং সন্ধ্যাবেলায় যখন আরতি হয় তখন তিনি মাকে দেখতে পান না। যেহেতু অন্ধকারে আরতি করা হয় সেহেতু তিনি ভাবলেন যে সেই কারণে অন্ধকারের কারণে বোধহয় মাকে দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন যে সত্যি সেখানে মা নেই এবং মহাদেবের ওপরে সেই ছোট্ট বালিকাটি চাল কলা খাচ্ছে। তো তখন এই দৃশ্য দেখে তিনি মানে অজ্ঞান হয়ে যান। তো তারপর থেকেই মাকে এখানে চাল কলা দেওয়া হয়। আর যেহেতু এখানে মা বালিকা রূপে পূজিত হয়ে থাকেন তাই মাকে এখানে অনেকে ভালোবেসে ডেয়ারি মিল্ক চকলেট লজেন্স দিয়ে যায়। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি ভোগও নিয়ে নিয়েছি। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বাড়ি চলে যাব।